محمد وعلى آله وصحبه ما دامت الملوان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله الحليم الكريم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم পারাতলী শাহী জামে মসজিদের উদ্যোগে আয়োজিত সকল কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় আজকের তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের বর্তমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব দামাত বারাকাতুহু, উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত নম্রভদ্র ফরদানেশীন মা ও বোন, মহান রব্বে কারীমের নিকট শুকর আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে।
সুস্থ শরীরে আজকের এই গুরুত্বপূর্ণ মজলিসে বসে জমানার শ্রেষ্ঠ মানব উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা ইব্রাহিমের সূরা আম্বিয়া 87 নম্বর আয়াত থেকে শুরু করে ধারাবাহিক 2টি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মুহতারাম ভাই, আমি যে আয়াতগুলি তিলাওয়াত করেছি আমার বিশেষ একটা উদ্দেশ্যে আমি আপনাদের সামনে আয়াতটুকু তিলাওয়াত করেছি। আমরা তাফসীরুল কোরআন মাহফিলে বসছি কোরআনের কিছু কথা শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেন, রাসূল আপনাকে আমি একজন মাছওয়ালার কথা শোনাচ্ছি। স্বাভাবিকভাবে আমরা জানি কোন মানুষ যদি বাদাম বিক্রি করে এই লোকটাকে বাদামওয়ালা বলা হয়। কোন মানুষ যদি তরকারি বিক্রি করে ওনাকে তরকারিওয়ালা বলা হয়। কথা বলো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমায় বলেন, রাসূল আমি আপনাকে একজন মাছওয়ালার ইতিহাস শোনাচ্ছি। মাছওয়ালাকে তিনি হলো পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম। ওনার জিন্দেগিতে কোনদিন মাছ বিক্রি করেনি। ইতিহাসের কিতাবে আমরা একজন অনেক বড় বুজুর্গের নাম শুনছি যার নাম জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি। ওনাকেও মাছওয়ালা বলা হয়েছে। উনিও জিন্দেগিতে কোনদিন মাছ বিক্রি করেনি। তো উনি এত বড় বুজুর্গ ছিলেন, নদী পার হওয়ার সময় আপনাদের এই রায়পুরা এই অঞ্চলে আসতে নদী পার হলেন না, তো নদী পার হওয়ার সময় গুদারায় উঠছে পার হবে। তিনি হজ্জের সফরে রওনা হয়েছে। তো মধ্যে যাওয়ার পরে ওনার কাছে নৌকার যিনি দারক বাহক ছিলেন তিনি এসে ভাড়া চাইছেন। জিজ্ঞেস করছেন কয় টাকা? 6 দিনার। তিনি কয় আমার কাছে একটা টাকা হবে। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমার কাছে তো কোনো টাকা নেই। তো নবী বলতেছেন টাকা না থাকলে এখানে উঠলেন কেন? তিনি জবাব দিলেন যে আমি তো মদিনার সফরে যাচ্ছি, বাইতুল্লাহর সফরে যাচ্ছি, মনকে মানাইতে পারতেছি না, এই জন্য টাকার অপেক্ষা করি নাই। সে আবার যখন জেরা করল যে টাকা ছাড়া উঠলেন কেন, সমাজে দেখবেন কিছু উৎসুক মানুষটাকে খালি হুজুরের কোন রকম সুযোগ পাইলি চলে, পিছনে 2 জন ছিল্লি দিয়ে এখন ডাক্তার নদী ফালাই এনে দিল, টাকা ছাড়া উঠছে ফালাই গো। এই শব্দটা শোনার সঙ্গে সঙ্গে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমার কাছে টাকা নাই। তো নাবিক বলে টাকা ছাড়া উঠলেন কেন? নাইমাজান বলার পরে তিনি পাটা সাগরে দেওয়ার আগে তার ডান বাম মিলায়া 6টা মাছ সবার মুখের মধ্যে একটা করে স্বর্ণের দিনার নিয়ে আসতেন। আপনাদের এলাকায় নির্বাচন আচরণ বিধিতে কি আছে যে সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ। আমি তো মনে করছি খুব ভয় পাইছেন আপনারা যে সুবহানাল্লাহ কয়ে না জানি কোন বিপদে পড়ে যায়। আপনি বসে রয়েছেন আল্লাহর ঘরে, এরপরে আল্লাহ পবিত্র এই কথাটা যদি না কইতেন দিনের বেলা তো কতজনের পবিত্র তৈরি করেছেন। একটু দিল থেকে বলেন সুবহানাল্লাহ। এবার 6টা মাছ 6টা দিনার নিয়ে আসছেন। আয়েশা দিনার গুলি উনি ওর কাছে দিয়া নাইমা যখন যায় ইতিহাসের কিতাবে আসছে তিনি পাটা আমরা স্বাভাবিকভাবে মাটিতে যেমনে রাখি উনি এইভাবে নদীর উপরে রাখছেন। নদীর উপরে আসতে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে নৌকার আগে তিনি নদীর কিনারে চলে আসছেন। এই হলো মাছওয়ালা। তো তিনি কিন্তু কখনো মাছ বিক্রি করেন নাই। তো আল্লাহ বললেন ওয়াজান্নুন, নবী আমি আপনাকে একজন মাছওয়ালার ইতিহাস শোনাচ্ছি। তাহলে আগে আমরা ইতিহাসটা বুঝি, তারপরে আমি আমার মূল বক্তব্যটা আপনাদেরকে শোনাবো। মোটামুটি একটু সময়, আধা ঘন্টার মতো, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ?
কারণ আচরণ বিধিতে আগামীকালকের পরে আর ওয়াজ করা সম্ভব হবে না, যেহেতু 12 তারিখ নির্বাচন, আজকে 8 তারিখ, 9 তারিখ পর্যন্ত কথা বলা যাবে। আমাদের আগামীকাল পর্যন্ত শিডিউল রাখা আছে, বাকিগুলি নিজের থেকেই ক্যান্সেল করা। মোহতারাম ভাই, যে কথাটা বলতেছিলাম, ইউনূস আলাইহিস সালাম তিনি তার কওমের লোকদেরকে টানা 40 বছর দাওয়াত দিয়েছেন। বলেন কতদিন? 40 বছর। দুঃখজনক কথা হলো 40 বছরের ভিতরে একজন মানুষও মুসলমান হন নাই। ইনি একজন নবী যিনি 40 বছর দাওয়াত দেওয়ার পরে একজনও কি করে না, ইসলাম গ্রহণ করে না। তাহলে আপনি 2-4 দিন একজন রে কইছেন ভাই আইন একটু নামাজ পড়েন, এরপরে যে আপনি বিরক্ত হয়ে যান, যার বলার দরকার নাই, এর ভালো মনে হয় যায়। টানা 40 বছর একজন নবী উনি দাওয়াত দিলেন। আমাদের নবীজির আগে আল্লাহ যত নবী রাসূল পাঠাইতেন, কোন নবীকে কোন একটা গোষ্ঠীর জন্য পাঠাইছেন, কোন নবীকে কোন একটা গ্রামের জন্য, কোন নবীকে একটা জেলার জন্য, এইরকম করে করে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠাতেন। তো ইউনূস আলাইহিস সালামকে যে গোত্রে পাঠিয়েছিল, এই গোত্রটা ছিল ইরাকের একটা জায়গা, জায়গাটার নাম হলো নিনওয়া, নদীর কিনারের একটা জায়গা। এই নিনওয়া নামক এলাকায় তিনি কতদিন দাওয়াত দিয়েছেন? আপনারা আমাকে একটু সহযোগিতা করতে হবে, কারণ আপনারা তো আমারে চিনেন। আমার কথার ধরনটা এরকম, আপনি তাফসীর শুনতে আসছেন তো বুঝতে হবে, আমার সাথে কথা বলতে হবে। তিনি কতদিন দাওয়াত দিয়েছেন? 40 বছর। ঈমান গ্রহণ করছে কয়জন? একজন। উল্টা দৈনিক তারা লোক ভাড়া করে আইনা তাদের নবীরে ফিরত। কি পরিমাণে বর্বর তারা ছিল, উল্টা সন্ত্রাসী বাহিনী ভাড়া করে আইনা তাদের নবীরে তারা কি করতেন? মাইগ্রেট করতেন। 40 বছর যাওয়ার পরে এরপরে দেখেন কত বড় কপাল পোড়া জাতি, নবীরা এসে মস্কারি করে, তুমি যে প্রতিদিন তোমার আল্লাহর বই দেখার করে জিগায়া কয়ে দাও তো কোন দিন আযাবটা তোমার আল্লাহ সাহসটাকে দিতে পারবো। যখন বুঝালে ঝগড়া লাগার মতো কষ্টর গোষ্ঠীর সাহস থাকলে তো আমার সাথে লাগতো না। নাউজুবিল্লাহ বলছেন ঠিক আছে, কিন্তু আমরা তো এটা করে অভ্যস্ত, কোষ দীক্ষা নিব। তো নবীরে কয় তোমার আল্লাহরে জিগাও কোন দিন আযাব দিব, এটা কয় দিত। ইউনূস আলাইহিস সালাম রাতের বেলায় যায়, আল্লাহ ওরা তো আযাব চায়, এখন তুমি আযাব দিবা কিনা বলো, আর দিলে কোন দিন দিবা, দিন তারিখ। তাফসীরে মাজিজের মধ্যে আসছে এবং তাফসীরে মাজদারিতে এই কথা প্রমাণিত। আল্লাহ বলে দিলেন 3 দিন পরে আমি আযাব দিব। বলেন কতদিন? 3 দিন। অতীতের ইতিহাস দ্বারা যা প্রমাণিত, যে কওমের উপরে আযাব আসে ওই দিনই এই কওম থেকে যে নবীরা থাকেন, ইনারা ওখান থেকে আস্তে করে কি করেন? সরে যান। রাতের বেলায় ইউনূস আলাইহিস সালাম নিজে, তার স্ত্রী, কয়জন হয়েছে? 3 জনের লোকের নেই। ইউনূস আলাইহিস সালাম নিজে আর ওনার সাথে ওনার স্ত্রী, কয়জন? 2 জন। ছোট 2টা সন্তান। তাফসীরের কিতাবে আসছে একটা সন্তানের বয়স 2 থেকে 2.5 বছর, আর একটার বয়স 7 থেকে 9 বছর। এই 4 জন রাতের বেলায় নিজের নিনওয়া এলাকা ছেড়ে দিয়া পাশের আরেক এলাকায় গিয়া ওখানে অবস্থান করছে। পরের দিন সকালবেলা কওমের লোকেরা এবার শুনে ওই নিনওয়া এলাকা যখন ছেড়ে দিছে, সকালবেলা গোষ্ঠীর লোকেরা আইসা তাদের যে গোত্রীয় একজন সর্দার ছিল, আমরা গোষ্ঠীর সর্দার থাকে না এরকম, তো ওই মুরব্বীর কাছে যায় বললো, শোনো আমরা নবী তো আমরা এরকম এরকম করে বই দেখেছি। ইনি বলতেছেন, যা দেখো তো তোমরা নবী বাড়িতে আছে কিনা। 2 জন লোক বাড়ি গিয়া দেখে ঘর বাহির দিক দিয়া তালা লাগানো, উনি নিজেও নাই, ওনার স্ত্রীও নাই, ওনার সন্তানাদিও নাই। আয়েশা যখন এই সংবাদটুকু দিল, সংবাদ পাওয়ার পরে তাদের গোত্রীয় লিডার বলতেছে, কারবার তো হয়ে গেছে, কারণ আমি আমার এই 150 বছর হায়াতের ভিতরে, কত বছর হায়াত? আমরা এলাকায় 150 বছরের লোক আছে?
এই 150 বছর হায়াতের ইতিহাসে আমি অতীতের অনেক নবী রাসূলকে দেখছি, তাদের পুত্র ছেলে তারা যখন চলে যায় তখন আল্লাহর আযাব নিশ্চিত চলে আসে, কাজেই তোমরা আযাব পাওয়া যাইবা, ধৈর্য ধরো। এই কথাটা যখন গোষ্ঠীর সর্দার কইছে, তার বিশ্বাস হইছে এতদিনে। আর এর আগে 40 বছর নবী কইছে, এটা কি হয় নাই? আর নিজেরা সর্দার কইছে, তো এখন খুব বিশ্বাস হইছে। বিশ্বাস হওয়ার পরে তাদের কওমের লিডারকে জিজ্ঞেস করতেছে, তাহলে আমাদের করণীয় কি? এই করণীয় কি? সদা পরামর্শ। এক যা লাগবার আগে 2 দিন রেডি হন লাগে না, লাগিবান্দা রেডি করে। এই ছড়া পরামর্শ করতে করতে তাদের 2 দিন চলে গেছে, বাকি আছে 1 দিন। সন্ধ্যার পরে নেতার বাড়ির সবাই জড়ো হয়েছে। নেতার বাড়ির সবাই জড়ো হইয়া এবার নেতাকে বলতেছে, আমাদের তো বাসা দরকার, এখন কি করতে হবে এটা বলে। নেতা পরামর্শ দিল, এক কাজ করো, ইউনুস নে গেছে গা আমরারে তোয়া, তার আল্লাহ তো গেছে না। এক কাজ করো, সন্ধ্যার থেকে তোমরা তোমাদের সমস্ত পশু যাদের আছে পশুদের খাবার বন্ধ করে দাও, গৃহপালিত সব পশুদের খাবার কি করো? বন্ধ করে দাও। যাদের ছোট বাচ্চা আছে মাকে বলবা দুধ দেওয়া বন্ধ করে দিও, আর আমরা নিজেরাও খাওয়া বন্ধ করে দিব। এবার ক্ষুধার্ত থাকার পরে সকালবেলা আমরা খোলা আকাশের নিচে যাব, যেখানে যাওয়ার পরে পশু পাখি খিদার যাতনায় কাঁদবে, বাচ্চারা দুধ পান করার জন্য কান্নাকাটি করবে, আর আমরাও ক্ষুধার্ত থাকার কারণে খিদার তাড়নায় আল্লাহর দরবারে কাঁদব। সকাল হয়েছে বলে ওরা ঘুম থেকে ওইটা দেখে আকাশ তো মেঘাচ্ছন্ন কালো হয়ে গেছে, আযাব আসবে এমন একটা জিনিস দেখতেছেন ওরা চোখে, যে আযাব মনে হয় খুব নিকটে চলে আসবে। এই অবস্থাটা দেখা সবাই যখন কান্নাকাটি শুরু করছে, এক পর্যায়ে তারা বলল যে, হ্যাঁ ইউনুসের আল্লাহ, আমরা তোমার উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ। 4 লক্ষ লোক ছিল এই নিনুয়া প্রদেশে, একসাথে সবাই কালিমা পড়ে ফেলছে। সুবহানাল্লাহ। এই 4 লক্ষ মানুষ যখন কালিমা পড়ে মুসলমান হলে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের আযাব সরায়া দিলেন, এরা এখন স্বাভাবিক। সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা একজন লোক যাইতেছিল, তো ইউনূস আলাইহিস সালামের নজরে পড়লো যে এই লোকটা তো আমার নিনুয়া প্রদেশে। মুকটুক বাইদা ওরে গিয়ে জিজ্ঞেস, তোমার বাড়ি নিনুয়া? তোমরা না মরে যাওয়ার কথা আছে, মরছি না তো? মানে কেন মরছে না, তারা কোন অবস্থায় আছে, নবীকে তারা কিছুই বলে নাই, আর তিনিও কিছু জিজ্ঞেস করেন নাই। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলো, এখন যদি আমি ফেরত দেই, আগে তো সন্ত্রাসী ভাড়া করে শুধু মারছে, আর আমাদের জব করলি, কারণ তাদের পাওয়ার তো আরো বাইরে গেছে। আমি কইছি আযাব হইব, আযাব নাই, ওরা বাচ্চা গেছে, এখন কি আর আমারে ছেড়ে দিব? এই কথাটা উনি চিন্তা করলেন যে ওনার দিক থেকে যে ওরা যদি আমাকে হত্যা করে ফেলে, আর তারা ঈমান আনার পর এখন খুঁজতেছে নবীরে পাইলে এতদিন যা অন্যায় করছে ক্ষমা চাইব, এই চিন্তা করে ওরা এদিক থেকে খুঁজতেছেন। আর তিনি সিদ্ধান্ত নিলেন, আমি আর এলাকায় যাব না, আমি টোটালি আমার এলাকাটা ছেড়ে দিয়া এখান থেকে বহুদূর অন্য কোন রাষ্ট্রে আমি চলে যাব। তাফসীরে মাযহারিতে আসছে তিনি যাওয়ার জন্য যেই গোত্র ছিল ওখান থেকে একটু দূরে গেলেই ছোট একটা নদী আছে, মরা নদী, অল্প পানি। এটা পাড়ি দিয়ে একটু মরুভূমি পার হওয়ার পরে বড় সাগর আছে, সাগর পাড়ি দিয়ে যদি ওই পারে চলে যায় তাহলে এই রাষ্ট্রের সাথে ওই রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই, টোটালি তিনি ওনার এলাকা ছেড়ে দিলেন। আচ্ছা বলুন তো, আমি যে অবস্থায় আছি, আমার এই অবস্থাটাই আমাকে রাখছেন কে? আল্লাহ। আমার ভালো মন্দ এটা জানেন কে? আল্লাহ। ইউনূস আলাইহিস সালাম যে বের হলেন, তিনি কি তার আল্লাহর অনুমতি নিলেন? জি না। আল্লাহর কাছে কখনো আশ্রয় চাইছেন? জি না। চাইনি। এবার যখন আস্তে আস্তে করে নদী পাড়ি দেওয়ার জন্য রওনা করছে, কিছু দূর যাওয়ার পরেই রাস্তায় বখাটে ছেলেরা ওনাকে আটকেছে। আটকায় কয়জন? এলাকা ছেড়ে দিতেছে। তো ঠিক আছে, অসুবিধা নাই, আপনি এলাকা ছাড়েন, আপনার যেদিকে খুশি সেদিকে যাবেন, কিন্তু আমাদের এলাকায়
আমাদের চোখের সামনে দিয়ে কোনো মহিলা যাবে, এটা হয় না যেই মহিলা আমরা সীমানার ঢুকে আমরা নেতা কইছে এটা নাকি নেতা হক। জোরে কর নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কাজে আপনার বউ আপনি আর পাইতেন না, এটা আপনার নেতা। আপনি চলে যান, আপনার দুইটা সন্তান নিয়ে আপনি চলে যান, এটা আপনি যাবেন কি যাবেন না আপনার ব্যাপার, কিন্তু আমরা আপনার বউকে নিয়ে গেলাম আমরা নেতার ব্যাপার। জোরে কর নাউজুবিল্লাহ। ইউনূস আলাইহিস সালাম বলেন যে আমি নবী। সূরা কি ধর্মের দোয়াই মানে? জি না, জি না, সূরের কাছে কি কোনো ধর্মের মূল্যায়ন আছে? জি না। আমাকে একবার ডাকাইতে ধরছিল টাকা দইরা কসবার এদিকে, তো ডাকাতে ধরে আমার কইতেছে গ্লাসের সামনে এসে যন্ত্রপাতি লয়ে অনেক কিছু দেখেই তো আমি ফিট, কারণ এত যন্ত্রের সাথে তো আমার পরিচয় নেই। আমি কইলাম যে ভাই যা আছে নিয়ে যাও, শৈল হাত দিও না। ঠিক আছে দিলাম না, যা আছে সব নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে কইতেছে যে আপনি যেতে পারবেন না, অনেক টাইম, কারণ তাদের একটা মিশন আছে যে মোটামুটি সময় পর্যন্ত তারা এখানে থাকবো। আমি চুপচাপ বসে রয়েছি, তো দুইজন লোক দিয়ে গেছে আমারে পাহারা দেওয়ার জন্য। এদের হাতে বড় বড় লম্বা লম্বা দাও দুইটা। একটু পরে একটা দাও দিয়ে এসে আমার গ্লাসে টুক টুক করতেছে। আমি গ্লাস খুলছি, খুলে গেছি, ভাই আর কিছু নাই তো? না, কথা বলবার লেগেছে। কি কথা? হুজুর আমরা কিন্তু লোক হিসাবে খারাপ না। আমার কি কইছে লোক হিসাবে? আমি বললাম তো ভালো লোক কেমনে বুঝছেন না, আপনি একটু ছবি দিয়ে দেন। আমি এরকম ছবি দিয়ে দেখছি যে পিছনে যত জনরেই ধরছে সবাই গাড়িতে নামাই অফিসে দা হাতটা দিয়ে বাইন্দা সেফটি বা পানির মধ্যে খারাপ হয়ে যাচ্ছে। এই হিসাবে আর লোক ভালো না। আমার নামাইছে না, আরামে রাখছে, আমি আমার গাড়িতে আছি, তাহলে তারা তো লোক ভালো, আমি বুঝেই হলো কি। আমি বলি না, আপনারা খুব ভালো, এটা আমার বিশ্বাস হয়েছে আপনারা অনেক ভালো। এই কথা কয়ার কিছুক্ষণ পরে যখন জায়গা আমার ডাক দিয়ে কই মরনা যাইতেছি গা, আমাদের সময় কম, তাড়াতাড়ি লোকটির আপনি ছেড়ে দিয়ে দিলে এরা যেতে। ওই তখন বুঝছি যে আমারে কিল্লিকা বাঁধছে না, মানে আমারে খালি রাখছে, আমি অন্য দলে ছাড়বা দিই। তো সুর কিন্তু ধর্মের দোয়ায় মানে না। ইউনূস আলাইহিস সালাম যখন বললেন আমি নবী, এটা কোন নবীও না যাইও, কোনো অসুবিধা নাই, নবী তারতেন না, এটা আমরা নেতা। এই কথা কইয়া তারা ইউনূস আলাইহিস সালামের কাছ থেকে তার স্ত্রীকে ছিনায় নিছে। এখন বলুন তো, একজন স্বামীর কাছ থেকে যদি তার স্ত্রীকে ছিনায় নেওয়া হয়, স্বামীর মনে কষ্ট লাগবে কিনা? কষ্ট লাগবে। মনের ভিতরে খুব বেদনা নিয়ে দুইটা বাচ্চারে নিয়ে চোখ দিয়া পানি ঝরতেছে, তিনি এলাকা ছাড়তেছেন। এবার বড় ছেলেটাকে নদীর কিনারে পাড়ে রাখছেন, আর ছোট বাচ্চাটাকে কুলে জড়ায়া নদীটা পার হবেন। তাফসীরে মাযহারিতে আসছে নদীতে পানি সর্বোচ্চ কমর পরিমাণ পানি হবে, এর চেয়ে বেশি না। তো এই পানি বরাবর যাওয়ার পরে এমন জোরে একটা ঢেউ আসছে, ওনার মাথার উপর দিয়ে পানি চলে গেছে আর বাচ্চাটাকে ভাসায় নিয়ে গেছে। এখন তিনি চিন্তা করলেন যে এই নদীতে জিন্দেগিতে কোনোদিন বান ওঠে নাই, আজকে হঠাৎ করে ঢেউ আসছে, আর বাচ্চা দেওয়ার পরপরই ঢেউ শেষ, পানিও শান্ত হয়ে গেছে, বাচ্চা নাই। পাড়ের দিকে তাকায় দেখে ওই সন্তানটারও বাঘে একটা কামড় দিয়ে রয়ে গেছে। এখন হারাইলো স্ত্রী, হারাইলো দুইজন কোলের সন্তান, মনের ভিতরে কি কষ্ট অল্প না বেশি? বেশি কষ্ট নিয়ে তিনি যখন নদীর কিনার থেকে এখন সাগরের কিনারে গেলেন, ওখানে যায় দেখে জাহাজ রেডি, জাহাজে উঠছেন, আরো শত শত যাত্রী আছে। আপনারা আমার চেয়ে ভালো জানেন, আজ থেকে 10-15 বছর আগে সচরাচর মেশিনের নৌকা খুব কম ছিল, ফালের নৌকা চলতো বেশি। এই ফালের নৌকা তো আপনারা আমার ওয়াজ করে বোঝানোর দরকার নেই। ওই তখনকার সময়ে ওই জাহাজ পালে চলতো, পালে জাহাজ কিছু সময় চলতেছেন, এখন সাগর পাড়ি দিবেন, চলতে চলতে মাঝামাঝি গিয়া জাহাজ খালি ঘুরতেছে, এখন আর সোজা চলে না, খালি কি করতেছে এক জায়গায় ঘুরতেছে। তো জাহাজের যিনি নাবিক তিনি ঘোষণা দিলেন, আমি এই জাহাজটা কন্ট্রোল করি প্রায় 40 বছর যাবত। আমার এই জাহাজের একটা বিধান হলো, আমার জাহাজে কোন গোলাম যদি পালায়া চলে যায়, কোন গোলাম যদি মালিকের অনুমতি ছাড়া দেশ ত্যাগ করে,
আমার জাহাজে উঠে তখন জাহাজটা এলোমেলো চলতে থাকে। কাজেই আপনারা যিনারা আমার জাহাজে আছেন, আপনাদের ভিতরে কোনো অবাধ্য গোলাম যদি থাকেন, আল্লাহর রাস্তা আপনি নেন না যান। এই কথাটা বলার পরে তখন ইউনূস আলাইহিস সালামের হৃদয়ে পুরান কথাটা জাগছে, আরে বাগুরা গোলাম যদি কেউ হয় তাহলে আমি আরে বাগুরা গোলাম, কারণ আমি তো আমার মালিকের কি নেই নাই, অনুমতি নেই নাই। আমি তো আমার সিদ্ধান্তে, আমি আমার কওমের লোকদের উপরে রাগান্বিত হয়ে আমি দেশ ছাড়ছি। এই কথাটা এখন তিনার মনে হয়েছে। উনি আস্তে করে মুখের কাপড়টা নিচে সরাইছে, সরাই কয় আমি বাগুরা গোলাম। তো জাহাজের যিনি নাবিক তিনি কয়, গোলামের তো চেহারার মধ্যে একটা ভাব থাকে। তাফসীরের কিতাবে আসছে যেই যুগে আল্লাহ যেই নবী পাঠাইছেন তিনি ওই যুগে সবচেয়ে সুন্দর ছিল। তাহলে সুন্দর মানুষ আপনার চেহারা তো গোলামের ভাবই নাই, তাহলে আপনি গোলাম কেন? তিনি কয় না আমি বাগুরা গোলাম, আমারে ফালায় দাও। লোকজন কয় না আপনি তো ভালো মানুষ, এত সুন্দর মানুষ কোনদিন কি হয় না, গোলাম হয় না। ইউনূস আলাইহিস সালাম যতই বলে তিনি বিশ্বাস করেন না। এখন জাহাজের নাবিক বলেন আমি একটা লটারি দিই, দেখি গোলাম কার নাম ওঠে। লটারি দিছে, ইউনূস আলাইহিস সালামের নাম উঠছে। আবার দিছে তিনার নাম উঠছে, আবার দিছে একই নাম। এরপরেও তিনি বলেন না আপনি গোলাম হতে পারেন না, কারণ এত সুন্দর মানুষ কোনদিন কি হয় না, গোলাম হয় না। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলো আমার জন্য এতটি মানুষ কষ্ট করলো, তিনি লাফ দিয়া নদীতে পড়ে গেলেন। যেই পড়তে দিই মাছ একটা ওনাকে গিলে ফেলছে। আচ্ছা আপনারা বলুন তো, আপনাদের পাশেই তো নদী, মাছ যদি কোনো জিনিস খেয়ে ফেলে এই জিনিসটা কি আর অক্ষত থাকে? না, হজম হয়ে যায় না? নদীতে কত বড় বড় দানব প্রকৃতির মাছ থাকে, আমরা ছোটবেলায় দেখছি বড় বড় গরু খেয়ে ফেলতো, মানুষ খেয়ে ফেলতো, এরকম দানব আকৃতির অনেক কিছু থাকতো। তিনি যখন নদীতে পড়লেন মাছ একটা ওনাকে গিলে ফেললেন, ওই মাছটাকে আরেকটা মাছ গিলে ফেলছে। এখন তিনি তিনটা অন্ধকারের ভিতরে। বলেন কয়টা অন্ধকার? আপনারা কি কষ্ট হইতেছে? তিনটা অন্ধকার। তিনটা অন্ধকারের ভিতরে তিনি যখন পানির নিচে চলতেছেন, 40 দিন সময় তার ভিতরে চলে গেছে। হঠাৎ করে তিনার মনের ভিতরে কষ্ট জাগলো যে আমি তো এখানে আসছি, কারণ আমি যে ভাইগে আসছি এই জন্য আমাকে পাকড়াও করছে। আল্লাহ তাআলা এই কথাটা আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেন, ওয়াদান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। আল্লাহ তাআলা কয় হাবিব আপনাকে আমি মাছওয়ালা নদীর কথা শোনাই। যেই মাছওয়ালা মনে করছিল আমি তারে পাকড়াও করব না, ইনি মনে করেছিল আমি তাকে ধরব না, ইনি নিজের গুসরাকে প্রকাশ করার জন্য আমার অনুমতিবিহীন যখন এলাকা ছেড়ে দেয়, আল্লাহ তাআলা কয় আমি তারে এমন ভাবে পাকড়াও করছি, এবার মাছের পেটের ভিতরে ঢুকে গেছে। আবার ওখানে যাওয়ার পরে যখন আমি আল্লাহ এই কথাটা তার হৃদয়ে স্মরণ হয়ে যায়, তিনি যখন চিন্তা করলেন যে এই মুসিবত থেকে আমার রব ছাড়া আমারে বাঁচানোর আর কেউ নাই, এই পেরেশানি থেকে আমারে মুক্তি দেওয়ার মতো আর কেউ নাই, এই চিন্তাটা যখন তার জবানের ভিতর দিয়ে বের হয়ে গেল, হৃদয়ে চিন্তা আসলো আর এটার বহিঃপ্রকাশ করলো জবানে। এবার যখন তিনি বললেন আন্না আল্লাহ নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাত, তার হৃদয়ে যখন দুইটা গেল আমি তো জুলুম করে ফেলাইছি, আমি তো আমার নফসের উপরে জুলুম করছি, আমি আল্লাহর অনুমতির বাহিরে চলে আসছি। এবার নিজে জবান দিয়ে যখন বলল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা এই শব্দটা যখন জবান দিয়ে বের করে বলাইছেন, আমি সঙ্গে সঙ্গে মাছের পেটের ভিতরে ব্যথা শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ। ব্যথাটা এমন তীব্র থেকে তীব্র রূপ ধারণ করছে। এবার মাছের পেটের ভিতরে যখন ব্যথা শুরু হয়ে যায়, মাছটা খালি পাগলের মতো দৌড়াইতে থাকে,
এক পর্যায়ে নদীর কিনারে আইসা ইউনুসকে আস্তে করে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার ছেড়ে দেওয়ার পরে ইউনুসের শরীরটা এত নরম হয়ে যায়, তুলতুলে নরম হওয়ার কারণে 40 দিন মাছের পেটের ভিতরে থাকার কারণে কালারটাও সাদা দবদবে হয়ে গেছে। এবার নরম শরীর নিয়ে চলতেও পারে না, কিছু করতে পারে না। কিন্তু দুনিয়ায় আসার কারণে তার খাবারের প্রয়োজন। আমি আল্লাহ নদীর কিনারের একটা হরিণকে, জঙ্গলের কিনারের একটা হরিণীর দুধের বাড়ের মধ্যে এমন পরিমাণে দুধ দিয়ে দিলাম, যন্ত্রণায় হরিণটা নিজে ওনার কাছে আসলে আইসে আবার নিজে ধাক্কা দিয়ে তার দুধের বাটটা তার মুখে ঢুকায়া দিলেন। সুবহানাল্লাহ। ওই দুধ খাওয়ার পরে এখন যখন শরীরে শক্তি আসছে, কিছুদিন যাওয়ার পরে শরীরটা যখন স্বাভাবিক হয়ে যায়, ইউনূস আলাইহিস সালাম মনে মনে সিদ্ধান্ত নিল, আমি আর লুকালে ফিরবো না। আমি তাড়াহুড়া করে আমার যতই কষ্ট হোক না কেন, আমি আমার নিজের দেশ ছাড়া অন্য দেশে যাব না। এবার সাগর থেকে যখন নদীর কিনারে আসলেন, নদী পার হওয়ার পরে তিনি যখন ছোট নদীর সামনে আইসা দাঁড়ায় গেলেন, ছোট নদীর সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দেখে যে ছোট একজন নওজোয়ান মানুষ দাঁড়ায় আছে। ইউনূস আলাইহিস সালামের চেহারার দিকে তাকায় বলেন, আপনি তো জামানার নবী ইউনূস। ইউনূস আলাইহিস সালাম কয়, তুই আমারে কেমনে চিনলি? কয়, আপনার সাথে পরে কথা হবে, আপনি আমার সাথে চলেন। এবার ওই মাছওয়ালার নবীকে, নদীর কিনারে দাঁড়ানো ওই মাছ মারনেওয়ালা ব্যক্তি, ও কয়, আপনি আমার সাথে চলেন বাড়ির সামনে নিয়ে। কয়, আপনি এখানে দাঁড়ান। বাড়ির থেকে মাসুম বাচ্চাটাকে বের করে আইনা ওনার কুলে দিলেন। এবার হারানো সন্তান যখন ফেরত পাইলেন, তিনি আনন্দিত না বেজার? আনন্দিত। বাচ্চাটাকে কুলে নিয়ে বারবার চুমু খেলেন। ওই নদীর মাছ মারনেওয়ালা ব্যক্তিকে জিজ্ঞেস করে, এই মেয়ে, তুমি আমার সন্তান পাইলা কোথায়? ওই ছেলে বলেন, নবী, আপনি আমার এই কথা জিজ্ঞেস করবেন না। আজকে 40 দিন ধরে আমি প্রতিদিন কোনো কাজ করি না, সারাদিন নদীর কিনারে যায় বসে থাকি। আপনি কখন আসবেন আর আপনার সন্তান আমি ফেরত দিব? সুবহানাল্লাহ। কই, আমারে কে যেন একজন ডাইকা বলছে, এই নদীর কিনারের মানুষ শোনো, তোমার কাছে আমি ছোট বাচ্চাটারে আমানত দিলাম। এটা দুনিয়ার সাধারণ কোন সন্তান না, এটা হলো আমার নবী ইউনূসের সন্তান। যতক্ষণ তারে না পাবি, সর্বোচ্চ সম্মানের সহিত লালন পালন করবি। সুবহানাল্লাহ। এই যে লালন পালন করালেন, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলুন না, তিনি কে? আল্লাহ। এবার নদী পার হয়ে বাচ্চারে খুলে নিয়ে যখন জঙ্গলের কিনারে চলে গেলেন, একজন কাটুরিয়া আইসা যখন দেখলেন নবী আর তার কুলের মধ্যে ছোট একটা বাচ্চা, ওই কাটুরিয়া কয়, আপনার কুলে যেই বাচ্চাটা আছে তার সেম ফটোকপি আমার কাছেও একটা আছে। আপনি দাঁড়ান, আমি ওখানে নিয়ে আস। এবার বড় সন্তানটারে যখন নিয়ে আসলো, জিজ্ঞেস করে, কোন জায়গাতে পাইলাম? কাটুরিয়া কয়, আমারে জিজ্ঞেস করেন না, আমি হঠাৎ করে কাঠ কাটার জন্য যখন জঙ্গলের কিনারে আসছি, ওখানে দাঁড়ানোর পরে আমি সন্তানটারে দেখছি, একটা ভাগ জিব্বা নাড়ায় নাড়ায় আমারে পড়ে গেছে। এই সন্তানটা নবীর সন্তান, সাবধান, তার সাথে কোনো বেয়াদবি করবি না। এই সন্তানটা নিয়ে রাখ, যতদিন নবীর না পাবি ততদিন তুই লালন পালন করবি। সুবহানাল্লাহ। আমি তো 40 দিন ধরে এই জায়গায় দাঁড়ায় রয়েছি, আপনি কখন আসবেন? এবার দুইটা সন্তান রে কোলে জড়ায় যখন নিনুয়া প্রদেশের দিকে রওনা হয়ে যায়, একটু সামনে যাওয়ার পরে দিকে ওই বখাটে ছেলেরা রাস্তায় দাঁড়ানো। তিনি ওরারে দেখে রাস্তা ঘুরে বেড়াইছে, না জানি ওরা যদি আমার সন্তান গুলিরে আবার সিনায় নিয়ে যায়। ওরা দৌড়ে এসে পায়ের মধ্যে জড়ায় ধরে, আপনি ভিন্ন রাস্তায় যাবেন না। আজকে 40 দিন ধরে আমরা নেতার নির্দেশে রাস্তায় দাঁড়ায় রয়েছি, আপনি যখন আসবেন আপনাকে তাড়াতাড়ি আমাদের নেতার বাড়িতে নিয়ে যাব। ওখানে নিয়ে যাওয়ার পরে আমাদের নেতা আপনার কাছে মাপ চাইব। সুবহানাল্লাহ। যেই মাত্র নেতার বাড়িতে নিয়ে গেলেন, দেখে প্যারালাইসিস রোগীর মতো একজন শুয়ে আছে। ইউনূস আলাইহিস সালামের বিবি ডাক দিয়া কয়, আপনি আসছেন? এই যে আমি আপনাকে বলছিলাম, আপনি আমারে আল্লাহর রাহে ছেড়ে দিয়ে চলে যান। ওই যে দেখেন না, ও যেদিন আমারে বাড়িতে আছে, ডান হাতটা আমার দিকে যখন বাড়াইছে, ওই হাতটা ওসল করে দিছেন আল্লাহ। বাম হাত যখন আমার দিকে বাড়াইছেন, বাম হাতটা ওসল বানিয়ে দিয়েছেন আল্লাহ।
এবার জবান নিয়ে আমার সাথে কথা বলতে গেছে, জবান বন্ধ করে দিছেন। আল্লাহ, কত বড় জালিম, তারপরও পাগুলি দিয়ে খুঁড়ায় খুঁড়ায় আমার সামনে আসতে চায়। এই জন্য রব্বুল আলামিন তার পায়ের শক্তিটাও ছিনিয়ে নিছেন। ওই যে দেখেন না জমিনে পড়ে রয়েছে, ওই কওমের লোকেরা বলেন আমাদের নেতার জন্য আপনি একটু দোয়া করেন। আপনার বিবিরে আপনি নিয়ে যান। এবার স্ত্রীকে যখন নিয়ে যায়, নেতার জন্য দোয়া করার পরে তারে সুস্থ কে করে দিছেন? আল্লাহ। সুস্থ হওয়ার পরে সসম্মানে অনেকগুলি স্বর্ণ মুদ্রা হাদিয়া দিয়ে বলেন, হুজুর আপনি আমাদের এলাকা ছেড়ে দেন, আপনি তাড়াতাড়ি আপনি আপনার এলাকায় চলে যান। ইউনূস আলাইহিস সালাম যখন নিনওয়া প্রদেশের সামনে গেলেন, 4 লক্ষ লোকের কানে আওয়াজ পৌঁছে গেছে, তোমাদের নবী তোমাদের কাছে ফেরত আসছে। ওই যে 4 লক্ষ লোকেরা দৌড়ে এসে খাওয়া করে কান্নাকাটি করে বলেন, হুজুর আপনি আমগরে মাফ করে দেন। এই জন্য রব্বুল আলামিন কয়, পৃথিবীর মানুষ শোনো, ওই মাছ ওরা মনে করছিল আমি তারে পাকড়াও করব না। নিজের গুসরাকে প্রকাশ করতে যায়, নিজের মনের কথাটাকে নিজের ভিতরে রাখাই আমি আল্লাহর সাথে প্রকাশ না কইরা নিজের সিদ্ধান্তে এলাকা ছেড়ে দেওয়ার কারণে আমি তারে এমন ভাবে পাকড়াও করছি, 40 দিন মাসের ভিতরে আমি রাখছি। সুবহানাল্লাহ। আবার ওখান থেকে তাকে বের করছি কেন? কারণ তিনি আমার কাছে বলছে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা কয়, হাবিব আমি ইউনূস রে যেভাবে নদীর কিনার থেকে উঠায় আনলাম, মাছের পেটর থেকে যেভাবে বের করে আনলাম, হারানো সন্তানগুলি যেভাবে ফেরত দিলাম, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের মুমিনেরাও যখন কঠিন বিপদে পড়ে যায়, ওরা বিপদে পড়লেও যদি ডাক দিয়ে বলেন আল্লাহ আর জীবনে অন্যায় করব না মালিক, এই কথাটা যখন জবান দিয়ে বইলা ফেলাই, আমি তারে কঠিন থেকে কঠিন মুসিবত থেকে হেফাজত করব। সুবহানাল্লাহ। এখন বলেন তো, আমি আয়াতটা তিলাওয়াত করার আমার যে উদ্দেশ্যটা ছিল, যে আমরা ছোটখাটো একটা বিপদে পড়লে হয় কোনো মাজারও যাই, কোনো দরবারে যাই, কিন্তু আল্লাহর কাছে যাই না। কথা বলুন ঠিক কিনা? আমাদের যাওয়ার দরকার কোন জায়গায়? আল্লাহ। বলেন না কোন জায়গায়? আল্লাহর বেশি কষ্ট দিছি? দিনা। শেষ করে দিই। দিনা। আর 5-7 মিনিট ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুহতারাম ভাই, যে কথাটা বলতেছিলাম, আমার এই আয়াতের তাফসীরের দ্বারা প্রায় অনেক ঘন্টা কথার দ্বারা আপনারা যে কথাটা বুঝলেন, বলুন তো আমাদের বিপদে পড়লে কার কাছে চাইতে হয়? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। নিজের সিদ্ধান্তের বহিঃপ্রকাশ ঘটানো যাবে না। আমার মনের ভিতরে ওয়াসওয়াসা দেয় কে? আল্লাহ। শয়তান। বলেন কে দেয়? শয়তান। এই জন্য আমাকে যেই কাজ করতে হবে, আমি সিদ্ধান্তটা, এটা কার সিদ্ধান্ত আমাকে চলতে হবে? আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্ত। ইউনূস আলাইহিস সালাম শুধু নিজের রাগের বশীভূতি হয়ে এলাকা ছেড়ে দেওয়ার কারণে লম্বা সময় বিবি হারালেন, সন্তান হারালেন, এই যে মুসিবতে পড়লেন। আবার যখন তিনি বুঝলেন যে আমি তো এটা অন্যায় করে ফেলেছি, আমার তো এটা সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল না, কারণ আমার সিদ্ধান্ত হবে কার সিদ্ধান্তে? আল্লাহর সিদ্ধান্তে। এই কথাটা যখন তারা বললেন, তিনি যখন চলে গেলেন, অথচ নিনওয়া প্রদেশে যারা তাদের নবীকে 40 বছর কষ্ট দিল। কত বছর কষ্ট দিয়েছে? 40 বছর কষ্ট দিয়েছে। শুধু তাই নয়, মারধর করছে, একজনও কালিমা পড়ে নাই, কিন্তু আযাব উল্টা চাইছে। আযাব থেকে ওরা যখন কালিমা পড়ছে, সঙ্গে সঙ্গে আল্লাহ 4 লক্ষ লোককে একত্রিতভাবে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাইলাম, আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়া সহজ না কঠিন? সহজ। আরো জোরে বলেন। সহজ। পৃথিবীতে এর চেয়ে সহজ আর কোনো কাজ নাই। পৃথিবীতে এর চেয়ে সহজ আর কোনো কাজ নাই। ওই প্রদেশের লোকেরা খালি উত্তর কইছে, খাওয়াটা বন্ধ করে দিয়া কাছে আর বলছে যে তুমি ছাড়া আমাদের বাঁচানোওয়ালা আর কেউ নাই। আপনিও যদি এখন বিপদে পড়ে এই কথাটা দিল থেকে বলে দেখেন, আল্লাহ আপনি ছাড়া আমাকে বাঁচানোর আর কেউ নাই, দেখবেন আপনার ওই মুসিবত থেকে হেফাজত কে করবেন? আল্লাহ। পৃথিবীর জমিনে বুড়ি বুড়ি ইতিহাস আছে, আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন। মানুষ যত বিপদেই পড়ো, সবাই ছেড়ে দিছে, বাইরে পড়ে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম কূপের ভিতরে
তুমি ছাড়া আমাকে সেভ করার কেউ নাই। আল্লাহ হুকুম দিছে, জিবরাইল রশি ছেড়ে দিছে, নিচে যাওয়ার আগে হাতটা বিছায় আমার ইউসুফের যেন কোনো প্রকারের কষ্ট না হয়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, 83 বছর বয়স, টানা 13 বছর দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেক সন্তান দাও। কত বছর দোয়া করছেন? 13 বছর। বলেন কত বছর? 13 বছর। আমাদের জাতির পিতা ইনি দোয়া করছেন কত বছর? আর আপনি দুপুর বেলা জুম্মার সময় গেছেন 10টা টাকা দিয়া, একটু দোয়া করেন, একটু অসুবিধা আছে, এটার সময় দিলেন, দোয়া করছিলেন নি? বুঝি করছিলাম তো, আমাদের কিছু বুঝতেছি না। আমরা জুম্মার সময় তো আছে, এশারের সময় বেটারে দেন, আপনি ফান না। আপনি কি ইব্রাহিম নবীর চেয়ে বড় হইছেন? না। তো তিনি দোয়া করছেন কত বছর? 13 বছর। আপনি 5 দিন 7 দিন অপেক্ষা করেন না, জানকে একটা মুরগি দেয়া দিলাম বাবা, দিলাম এত সোজা। আপনি কেন এমন হলেন? আপনাকে এই কথাটা কে শিখালেন যে আপনি রবের বাহিরে কি আরেক জায়গায় চাইতে হবে? আমার আল্লাহর কাছে কি বলি নাই আছে? আল্লাহ যদি আপনাকে শুধু এইটুকু জিজ্ঞেস করে, আমি তোরে কি দিলাম না তুই কর। 1 মিনিটে একটা কথা শোনাই। এই যে আমাদের হাতে এখানে রোগ আছে, রোগ আছে না? শুধু কি আমার না, আপনারা রোগ সবার আছে? এর ভিতরে রক্ত আছে, এর কালার লাল। আপনারও কি লাল হয়? অন্য কালার লাল তো কই লাল, যেটা তো কইতেন। এই রক্তের ভিতরে আল্লাহ 5টা জিনিস রাখছেন, একটার কমতি হলে এই মানুষটা অসুস্থ হয়ে যায়। এই রক্তের ভিতরে একটা চর্বির প্রলেপ আছে, চর্বি যেটাকে কোলেস্টেরল বলা হয়। চর্বির মাত্রাটা যদি কম থাকে, রক্তটা ঠান্ডা হয়ে যাবে। এই জন্য চর্বি থাকার কারণে রক্ত গরম থাকে, শরীর গরম থাকে। এই চর্বি যদি বেশি হয়, ডাক্তার কয় ওষুধ খায় কমান। কমে গেলে কয় আপনার হিমোগ্লোবিন কমে গেছে, এটা বাড়ান, রক্তের উৎপাদন বাড়াইতে চেষ্টা করেন। এই যে